ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক ভাই ও বোনেরা। আজকে আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে জড়ো হয়েছি আমাদের এখানে কয়েকটা সুনির্দিষ্ট দাবি উত্থাপন করার জন্য। কারণ আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্সে থেকে আসা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার নিজস্ব তত্ত্বাবধানে হচ্ছে 10,000 বাংলাদেশ এভিয়েশন সিকিউরিটি ফোর্স নামে একটি ফোর্স গঠন করার তারা করতেছেন, যেখানে হচ্ছে এই 10,000 লোক একাধিক পদ দখল করবে। যেমন এয়ারফোর্স থেকে যদি আসে তাহলে এয়ারফোর্সে পদটা দখল করতে, সেই সাথে আমাদের যে নিজস্ব যে প্রতিষ্ঠান আছে বেবিতে সেখানে পদ দখল করতে, একাধিক পদ দখল করে একাধিক বেনিফিট পাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে উনি যদি এভিয়েশন সিকিউরিটি জোরদার করার জন্য 10,000 লোক নিয়ে আসতে চান, তাইলে আমাদের যে প্রতিষ্ঠান আছে বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সেখান থেকে নিজস্ব তত্ত্বাবধানের মাধ্যমে হচ্ছে সেখানে 10,000 জনবল নিয়োগ করা হয় এবং সেখানে তো 10,000 নিয়োগ বেবিচকের মাধ্যমে নিয়োগ করা হয় সরাসরি, তাহলে আমাদের দেশে যে বেকারত্ব আছে সেটা অনেক সম্মুখীন হবে বলে আশা করছি। এবং 10,000 জনবল যে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা যারা বেকার যুবকরা আছেন, শিক্ষিত জাতিরা, তারা উঠে আসবে এবং 10,000 জন কর্মসংস্থান হবে। আমাদের এখন পর্যন্ত আলটিমেটাম হচ্ছে, এখন পর্যন্ত আমরা প্রসেসিংয়ে চলতেছে। এখন আজকে আমরা যে জড়ো হয়েছি সেটার উপর ভিত্তি করে আমরা আরও সামনে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয়, আমরা 3-4টা দাবি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। একটা হচ্ছে চেয়ারম্যান সহ বেবিচকে ও সকল বিমানবন্দর পেছনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল ও বন্ধ করতে হবে। বেবিচকের আইন বহির্ভূত যেটা আইকো, আমরা তো বেবিচক হচ্ছে আইকো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের আদলে প্রতিষ্ঠিত একটা অথরিটি, যেটা প্রায় 193টি দেশে এরকম একটা অথরিটি আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে বেবিচক আইন বহির্ভূত এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে। বেবিচক কর্তৃক চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে 2023 বা 22 সালের নিয়োগ। এখন পর্যন্ত নিয়োগটা ঝুলে আছে, এখন পর্যন্ত ফাইনাল কোনো রেজাল্ট হচ্ছে না। এই যে একটা টাল বাহানা, এই যে 3 বছর যাবত যে যারা ভাইবা দিয়েছে তারা 3 বছর যাবত তারা অপেক্ষা করতে কখন রেজাল্ট দিবে। আমি একসময় বেকার ছিলাম, আমি জানি যে বেকারত্বের অভিশাপ কি ভয়ঙ্কর ভয়াবহ, ফ্যামিলির প্রতি কতটুকু আমাদের ইয়ে করতে হয়। কিন্তু এই যে এখন পর্যন্ত আজকে 2025 সালের মার্চ মাস, এখন পর্যন্ত এই নিয়োগটা হচ্ছে না। আমরা চাই ওই নিয়োগটা চলমান প্রক্রিয়া শেষ করতে হবে। কর্তৃপক্ষের জনবল বৃদ্ধিকরণের লক্ষ্যে চাহিদা মাফিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে 2022 সালে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অতি দ্রুত চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি 2016 সালে ইনএক্টিভ সিভিল পাওয়ারে এয়ারফোর্স থেকে প্রায় 12 থেকে 1300 জনবল আসে, কিন্তু এটা প্রেষণের মাধ্যমে আসতেছে। তো এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিতে হবে যে কতদিনের ভিতরে ওনাদের টাইম ফ্রেম বেঁধে দিতে, যে কতদিনের ভিতরে ওনারা চলে গিয়ে আমাদের বেবিচককে নিজস্ব জনবলের মাধ্যমে শক্তিশালী করা।